নিজের চোখের জলটা আর ধরে রাখতে পারলাম না। কিছুটা খুশির, কিছুটা আবার দুঃখের। যখন দেখতে পেলাম এই ছোট, ছোট পুচকু বাচ্চাগুলোকে তাদের মা-বাবা ছেড়ে রেখে গেছে এখানে। তাদের জীবন নিয়ে কিন্তু তাদের কোনো objections নেই। আর এটা ভেবেই খুশি হচ্ছিলাম আজকে এই বাচ্চাগুলোর মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পারলাম। আজ দিনটা অনেকটাই স্পেশাল ছিল। আজ ছিল সেলফাপের বার্থডে। সেলফাপ, যেই সেলফাপ ৩ বছর আগে খারাপ সিচুয়েশনে আমার পাশে ছিল। আমাকে স্কিল শিখিয়েছিল। আমাকে রোজগার করা শিখিয়েছিল। আজকে মাসের পর মাস যেখান থেকে আমি রোজগার করছি, তার বার্থডে সেলিব্রেট করতে আমি চলে গিয়েছিলাম। যেখান থেকে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম অরফানেজে গিয়ে বাচ্চাদের মুখে হাসি ফোটাবো। জানি না বাচ্চারা কতটা খুশি হয়েছিল, কিন্তু এই জিনিসটা করার পর আমাদের মনে একটা আলাদাই আনন্দ কাজ করছিল। হয়তো তোমাদের মধ্যে অনেকেই বলবে এটা দেখানোর বা কী ছিল? দেখানোর কি ছিল জানি না। বাট এটা করে যে আনন্দটা পেয়েছি আমি চাই তোমরা যারা রোজগার করছো বা রোজগার করছো না, তো রোজগার করে নিয়ে এদের জন্য কিছু একটা করো। দেখবে মনে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আসবে। যেটা তুমি কোনোদিনও কাউকে বলে বোঝাতে পারবে না। বেরোনোর টাইমে না আমার নিজের চোখের থেকে অটোমেটিক্যালি জল চলে এসেছে। যে কি করে এত ছোট, ছোট বাচ্চাগুলোকে ছেড়ে চলে যায় তাদের বাবা-মারা। আমার দাদা চলে যাওয়ার পর থেকে প্রতি বছর জন্মদিনে কিছু না কিছু করে থাকি। সেটা তোমরা অনেকেই জানো। কিন্তু এবছর যে সেলফ আপের বার্থডে আমি এভাবে কাটাবো কোনোদিনও ভাবতে পারিনি। আর সেলফ আপ যে এই বাচ্চাগুলোর জন্য এত কিছু করবে সত্যি ধারণার বাইরে ছিল। আজ যদি সেলফ আপ আমার পাশে না থাকতো হয়তো এই জায়গায় আমি আসতে পারতাম না। হয়তো রোজগারও করতে পারতাম না। থ্যাংক ইউ সেলফ আপ আমাকে এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য। আর তার পাশাপাশি এত বছর ধরে আমার পাশে থাকার জন্য।